দর্শক, আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। আজকে আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস। 1971 সালের আজকের এই দিনে কর্নেল নিয়াজি 93,000 পাকিস্তানি পরাজিত সৈনিক নিয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করে এবং পরবর্তীতে আমরা এই লাল সবুজ পতাকা এবং বাংলাদেশ নামক রাষ্ট্র হিসেবে আমরা বিশ্বের মানচিত্রে স্থান দখল করি। দর্শক, আমাদের এই বিজয় দিবস কতটুকু লেভেলে পৌঁছেছে, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন কতটুকু গিয়ে পৌঁছেছে, আজকে সে এক্সপেরিমেন্ট করব। প্রশ্ন করব এই আপকামিং জেনারেশনকে নিয়ে, ওদের কাছে জানতে চাইবো আসলে ওদের কাছে 16 ডিসেম্বর মানে কি। চলুন। আচ্ছা, 16 ডিসেম্বর মানে কি? বিজয় দিবস। সুন্দর উত্তর দিচ্ছে। আচ্ছা, তুমি বলো তো বিজয় দিবস মানে কি? 16 ডিসেম্বর আমরা কেন উদযাপন করি? আনন্দের জন্য। আনন্দের জন্য। এটা কেন, মানে 16 ডিসেম্বর 1971 সালে কি হয়েছিল 54 বছর আগে, এগুলো কিছু জানো? জানো না? ঠিক আছে, আসুন প্রশ্ন করি আমরা। এই মুরব্বী একজন লোক, ওনার বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। তাকে প্রশ্ন করব ও কিছু জানে কিনা। দাদা, বলো তো তোমার কাছে এই যে 16 ডিসেম্বর যে আমরা পালন করি, এটার মানে কি? 16 ডিসেম্বর পালন করি, মানে হচ্ছে আনন্দ ফুর্তি করা। আনন্দ ফুর্তি করা। এই যে 1971 সালে যে 16 ডিসেম্বরটা ছিল, এইটার মানে কি, কেন আমাদের 1971 সালে 16 ডিসেম্বর শোক দিবস ছিল। শোক দিবস আছে। চাচার মতে 1971 সালে 16 ডিসেম্বর শোক দিবস ছিল। আচ্ছা, তোমার মতে কি? আপনার যদি 16 ডিসেম্বর কি আমাদের কি, তুমি কি বলো? 16 ডিসেম্বর আনন্দ ফুর্তি করার জন্য। আনন্দ ফুর্তি করার জন্য। মানে আসলে এই 16 ডিসেম্বরটা কেন পালন করা হয় জানো? শহীদদের জন্য। শহীদদের জন্য। সুন্দর উত্তর দিচ্ছে। আচ্ছা, তুমি কি জানো যে 16 ডিসেম্বর কেন পালন করা হয়? এদিকে আসো। আনন্দের জন্য। কেন এই দিনটা আমরা কেন স্মরণ করি? আনন্দ করার জন্য। তুমি কি জানো এই দিনে যে আমাদের এই বিজয় অর্জন হয়েছিল 9 মাস যুদ্ধ করে তারপর? ঠিক আছে দর্শক, আমরা যেটা জানতে পারলাম যে এক্সপেরিমেন্ট চালিয়ে যে আমাদের জেনারেশন টু জেনারেশন 54 বছরের ইতিহাসেও এখনো ওই অবধি পৌঁছায় না আমাদের স্বাধীনতার বার্তা। আমাদের একটা জেনারেশন গ্যাপ এবং পরবর্তী জেনারেশনটা জানে না স্বাধীনতা আসলে কি।